নিরামিষ রান্নার মধ্যে কাঁচকলার কোপ্তা কারি অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহ্যবাহী একটি বাঙালি পদ। এই পদটি বিশেষ করে উৎসব, নিরামিষ ভোজ কিংবা অতিথি আপ্যায়নের জন্য একদম আদর্শ একটি পদ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি 4টি কাঁচকলা নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় মাপের আলু আর নিয়ে নিয়েছি এখানে আমি 1 বাটি পরিমাণের ছোলার ডাল। আর এই ছোলার ডালটাকে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি সমস্ত ছোলার ডালটাকে দিয়ে দেব আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে গ্রেট করা নারকেল। তারপর আমি এখানে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি ও 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি। আর কিছু মশলাও একসাথে আমি রেডি করে নিয়েছি। প্রথমত আমি ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো গোটা জিরে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিয়েছি, এখানে কিছুটা পরিমাণে চিনি আর নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, 1 চামচ মতো নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে কিশমিশ। আর কিশমিশ গুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 3-4 চামচ মতন ময়দা। এখন আমি কাঁচকলাগুলো যে নিয়েছিলাম সেই কাঁচকলাগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে সেই সমস্ত কাঁচকলাগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব একটা আলু, আলুটাকে আমি 2 টুকরো করে দিয়েছি। আর তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল ও সামান্য একটুখানি নুন ও সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টি মতো সিটি দিয়ে নেব। আর দেখুন, সিটি দেওয়ার পর সমস্ত আলু এবং কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি আলুর খোসাগুলোকে এবং কলার খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে কলার এই মাঝের অংশটাকে আমি নিয়ে নেব। আলু এবং কাঁচকলা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুব ভালো করে এগুলোকে একটুখানি মেখে নেব, যাতে কোনোভাবে শক্ত কোনো অংশ আলু এবং কলার মধ্যে না থাকে। এখন আমি এখানে দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো ময়দা আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো এবং দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি চিনি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিশমিশ। তারপর সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমি আলু এবং কলাটাকে মাখিয়ে নেব, যাতে কোনোভাবে নরম না থাকে। আর একদম কিন্তু জল জল করে মাখলে হবে না, একটুখানি কিন্তু শক্ত করে মাখতে হবে। আর এর মধ্যে কিন্তু কখনো জল ব্যবহার করবেন না এটা মাখানোর সময়। এখন সামান্য একটু হাতে তেল দিয়ে আমি গোল গোল করে কোপ্তার আকারে তৈরি করে নিব। আর দেখুন, আমি এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হলে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাও গরম হলে সমস্ত কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর একটু এদিক ওদিক করে উল্টিয়ে সমস্ত কোপ্তাগুলোকে আমি 2টো পিঠই খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর দেখুন কেমন লালচে আকারের হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে কোপ্তাগুলোকে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকেই দুবারে সমস্ত কোপ্তাগুলোকে কিন্তু ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়েই ভালো করে কোপ্তাগুলোকে ভেজে নেবেন, না হলে কিন্তু অনেক সময় কোপ্তাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আর কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেই আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও 1 চামচ মতো গোটা জিরে। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার যে একটা মিহি পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলার সাথে টমেটো, কাঁচা লঙ্কা, আদার এই পেস্টটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। যখন এখান থেকে তেল ছাড়বে তখন এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন। তারপর আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটাকে কষাতে কষাতে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়েছিলাম, না হলে মশলাটা অনেক সময় কড়ার গায়ে লেগে যেতে পারে।
মশলা থেকে যখন তেল ছাড়বে তখন এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটুখানি চিনি। চিনিটা দিয়ে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে অল্প কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। এখন আমি এখানে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। আর আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি, আপনারা কিন্তু জলটা একটু বুঝেই ব্যবহার করবেন। খুব বেশিও কিন্তু ব্যবহার করলে কি হবে, ঝোল হয়ে যাবে। আর এখানে কিন্তু কোপ্তাগুলো কিছুটা জল কিন্তু টেনে নেবে, তাই জলটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তারপর আবারও আমি একটু এদিক ওদিক করে ঘি ও গরম মশলাটাকে কোপ্তাগুলোর সাথে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু একটু হালকা হাতেই করতে হবে। তারপর আমি ঢাকা দিয়ে আরো আমি 3-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন কোপ্তাগুলো ফুলে কত বড় বড় আকারের হয়ে গেছে। আর এটি গরম ভাতের সাথে, রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ স্বাদের। আর আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।